জলন্ধরকে বধ করা আমার উচিত হবে না। আমি এটা করতে পারি না মহেশ্বরী। না পিতাশ্রী, যার জন্মই সংকটময় তার বৃদ্ধি কখনোই উচিত নয়। মা উচিত কথাই বলেছেন। দয়া করে আপনি জলন্ধরের বধ করে আমাদের মহা সংকট থেকে মুক্ত করান। আপনাদের সবাইকে আমার প্রণাম। পিতা, ঋষি অগস্ত্য আমায় বলেছেন যে জলন্ধর এখন একা নয়, বরং আরো এক অশুভ শক্তি ওনার সঙ্গে যুক্ত হয়েছে। হ্যাঁ পিতা, জলন্ধরের দ্বারা উৎপন্ন সংকট আরো বিশাল রূপ ধারণ করছে। তাও আপনি ওনার বধ কেন করতে চাইছেন না? আপনি যদি আর একটু দেরি করেন তাহলে সংসারে অনিষ্ট ঘটতে পারে স্বামী। পিতা, এই সংকট তো আপনি এখানেই থামাতে পারবেন। এটা অন্যায় হবে। সৃষ্টির প্রতি যতক্ষণ না জলন্ধর কোনো বড় অপরাধ করছে, আমি ওকে কিভাবে দণ্ড দিতে পারি? মানব, দানব, দেব, গন্ধর্ব, রাক্ষস, যক্ষ, কিন্নর সমস্ত প্রাণীর বেঁচে থাকার অধিকার আছে। কথা শুধু ভালো আর খারাপের নয়। জলন্ধরকে হত্যা এই কারণে করতে পারবো না, কারণ ওর জন্ম এক বিশেষ পরিস্থিতিতে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে হয়েছে। আমি সবাইকে যথেষ্ট সময় দিই যাতে সে সঠিক পথে চলতে পারে, কিন্তু সেই সুযোগের অপব্যবহার যে করে থাকে, যে নিরন্তর পাপ করে চলে, তাকে আমি নিজেই শেষ করে দিই। কিন্তু সে যদি এই সুযোগের সদ্ব্যবহার করে থাকে, তো আমি জগৎ পিতা হওয়ার কারণে তাকে সঠিক পথে চলার সুযোগ তো দিতেই হবে, যতদিন না তার নিয়তি বিনাশকারী হচ্ছে। কিন্তু সে যদি তার ইচ্ছে শক্তি দিয়ে নিয়তিকে পরিবর্তন করে ধর্ম আর ভক্তির পথ বেছে নেয়, তো আমায় প্রতীক্ষা করতে হবে। কারণ যে কাউকেই পাপের আশঙ্কায় দণ্ড দেওয়া যায় না। তাই এই মুহূর্তে আমি কাউকে শেষ করতে কখনোই পারবো না। কারোর সাথে অন্যায় আমি কখনো করব না, সে যদি জলন্ধরও হয়ে থাকে। পিতা সিদ্ধান্ত নিয়েছেন, প্রতীক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। মহাদেবের এই ধর্মচিত ব্যবহারের কারণে কোনো বড় সংকট যেন উৎপন্ন না হয়। প্রথম পূজ্য শ্রী গণেশ, আপনি দক্ষিণকে দুর্ভিক্ষ মুক্ত করার জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আর ঋষিবরের কমণ্ডল থেকে কাবেরীকে মুক্ত করে আপনি দক্ষিণবাসীদের সাথে সাথে আমাদের উপরে অনেক বড় উপকার করেছেন। আমি আপনার প্রতি কৃতজ্ঞ। এতে উপকার কিসের দেবরাজ? এ তো আমার পরম কর্তব্য ছিল। আমি তো এই কারণেই প্রসন্ন যে শেষ পর্যন্ত ঋষি অগস্ত্য মোহ ত্যাগ করে জনকল্যাণে কাজে লাগছেন। কিন্তু শ্রী গণেশ, আমার কর্তব্য আমাকে স্বর্গলোকে ডাকছে। আপনাদের সবার কাছে অনুরোধ, আমাকে এখান থেকে প্রস্থান করবার অনুমতি দিন। প্রণাম। দেবী পার্বতী, এবার আমাদেরও আজ্ঞা করুন।
পুত্র গণেশ, আগত ভবিষ্যৎ সংকটের প্রতি জাগরুক থেকে তার থেকে সবাইকে সাবধান করা আমার কর্তব্য ছিল, যার নির্বাহ আমি অবশ্যই করেছি। কিন্তু দেব মহাদেব বলেছেন আমাদের অপেক্ষা করাই উচিত হবে, সেটাই আমাদের করতে হবে। হয়তো জলন্ধর কুপথ ছেড়ে সুপথে ফিরে আসবে আবার। ঠিক বলেছেন পিসে মশাই, আমিও তো সেটাই চাই যে এরকমই হোক। কিন্তু যদি এরকম না হয় তাহলে আমায় তবুও আরেকবার পিতার সঙ্গে কথা বলতে হবে। প্রণাম পিসে মশাই, প্রণাম মামাশ্রী। ঠিক বলেন পিতা, ভবিষ্যতে কে কিরকম ব্যবহার করবে সেটা কে জানে, কিন্তু দুষ্টের ঔদ্ধত্যের প্রতি সচেতন থাকাও তো আমাদের কর্তব্য। অসচেতনতা বিপদের কারণ হতে পারে। আমার প্রিয় স্বামী জলন্ধর, অসুর গুরু শুক্রাচার্যকে আমরা এই পর্বতেই পাব। কিন্তু এই কঠিন রাস্তা পার করে আমরা ওই শিখরে পৌঁছবো কি করে? সর্বশ্রেষ্ঠ জলন্ধর আছে তোমার সাথে, তবুও চিন্তা করছো। কঠিনকে সহজ করতে পারি আমি। চলো বৃন্দা, চিন্তা ত্যাগ করো আর আমার পৃষ্ঠদেশে আরোহণ করো। সর্বশ্রেষ্ঠ জলন্ধর নিয়ে যাবে তোমায় এই পর্বতের শিখরে। আপনি ঠিকই বলেছেন জলন্ধর। সর্বশ্রেষ্ঠ জলন্ধরের সম্মুখে যে আসবে, সে যতই উচ্চ স্থানে থাকুক না কেন, আমার সামনে নত হতে বাধ্য হবে। সাগরের অতল স্পর্শ করে এসেছি আমি, এবার এই গগনচুম্বী পর্বতের শীর্ষদেশ স্পর্শ করব। আমি সম্পূর্ণ বিশ্বাস করি আমার প্রিয় স্বামীকে। আমার কোনো ক্ষতি হতে উনি দেবেন না। পর্বত তো তুচ্ছ, কেউই আঘাত করতে পারবে না সর্বশ্রেষ্ঠ জলন্ধরকে। এমন কোনো বাধা নেই যে জলন্ধরকে আটকাতে পারবে। এই তুচ্ছ পর্বতের এত দুঃসাহস যে ও আমাকে বাধা দেয়। আমাকে জড়িয়ে থাকো বৃন্দা। অবশ্যই আমার প্রিয় স্বামী জলন্ধর।
প্রিয় স্বামী জলন্ধর, আমার ভার বহন করে আপনি নিজের সমস্যা কেন বাড়াচ্ছেন? আমি আপনাকে অনুসরণ করে ঠিক আপনার পেছনে চলে আসব। না বৃন্দা, আমার স্ত্রী হও তুমি। তুমি আমাকে ওই অসুর গুরু শুক্রাচার্যের কাছে গিয়ে ওনার মার্গদর্শন করার পরামর্শ দিয়ে আমার প্রতি তোমার কর্তব্য পালন করেছ। তাই এখন আমি তোমার প্রতি আমার কর্তব্য পালন করব। এই পর্বতের শিখর দেশে আমি নিয়ে যাব তোমায়। না না, কোনো ক্ষতি হবে না আমার। আমি সম্পূর্ণ বিশ্বাস করি আমার স্বামীকে। উনি আমাকে পড়ে যেতে দেবেন না। সর্বশ্রেষ্ঠ জলন্ধর আমি যাই চাই সেটাই করে দেখাই। প্রণাম পিতা। আমায় ক্ষমা করবেন পিতা, আমি আপনার সঙ্গে পরে কথা বলার ভুল কখনোই করতে পারি না। আপনি বলেন যে সুযোগ সবার পাওয়া উচিত, তা তো আমিও জানি পিতা, এবং এটাও জানি যে জলন্ধর এখনো কারো ক্ষতি করেনি। কিন্তু যখন থেকে আপনার ক্রোধাগ্নি সাগরে পড়েছে তখন থেকেই পিসেমশাই ব্রহ্মদেবের পূর্বাভাস হয়ে গিয়েছিল, আর ঋষি অগস্ত্য মুনিরও এমনই অনুভব হয়েছে। তাহলে কি এর পরেও আমাদের সাবধান থাকা উচিত নয়? সাবধান থাকা উচিত গণেশ, কিন্তু পূর্বাভাসের ওপর নির্ভর করে কাউকে শাস্তি দেওয়া উচিত নয়। পিতা, আমি আপনার সঙ্গে সম্পূর্ণরূপে সহমত যে শাস্তির অধিকারী তো অপরাধীই হয়, কিন্তু জলন্ধরের আসরিক প্রবৃত্তিও আমাদের অজানা নয়, যার অর্থ ও অবশ্যই অধর্মই করবে। জলন্ধর যখন কোনো অপরাধ করবে তখন তাকে দণ্ড দেওয়া হবে, কিন্তু এখন আমাদের প্রতীক্ষা করাই উচিত। গণেশ, বিপদ যখন মাথা তুলবে তখন সেই বিপদকে নিশ্চিহ্ন করার উপায়ও থাকবে। পিতা, নিয়তির অপার শক্তির কাছে মহানতম ঋষি আর তপস্বীও হার মানতে বাধ্য হয়, আর জলন্ধর তো কেবল এক অসুর। আপনি বলেন যে বিপদ আসুক, তারপরে আমরা তার সমাধান খুঁজব, কিন্তু পিতা, আমি কিন্তু এক মহা বিপদের আভাস পাচ্ছি। ওং নমঃ শিবায়। 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 বৃন্দা, কোথায় তোমার অসুর গুরু শুক্রাচার্য? ওং নমঃ শিবায়। স্বামী, অসুর গুরু শুক্রাচার্য। ওং
নমঃ শিবায় অসুর গুরু ওখানে ধ্যানে মগ্ন। ওম নমঃ শিবায় বৃথা ধ্যান করে ওর সময় নষ্ট করছে। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় অসুর গুরু শুক্রাচার্য, অসুর গুরু শুক্রাচার্য, অসুর গুরু শুক্রাচার্য। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। মহাদেব, প্রভু, আপনি এখানে? আমার আরাধ্য মহাদেব, আপনি স্বয়ং এখানে? আমি ধন্য হয়ে গেলাম প্রভু, ধন্য হলাম। বড় ছলনা, তাও আবার অসুর গুরু শুক্রাচার্যের সঙ্গে মহাদেবের রূপ ধারণ করেছে। যেই হোক না কেন, আমার সঙ্গে এই পরিহাস করা উচিত হয়নি। তো আপনি অসুর গুরু শুক্রাচার্য, যার মহিমার গুণগান করতে আমার স্ত্রী কখনো ক্লান্ত হয় না। প্রণাম অসুর গুরু, আমি বৃন্দা, আর উনি আমার প্রিয় স্বামী, সর্বশ্রেষ্ঠ জলন্ধর। আমরা এখানে আপনার কাছে সঠিক পথ জানতে এসেছি। অবশ্যই সঠিক পথ জানব, কিন্তু সর্বপ্রথম আমায় এটা বলুন যে অসুর গুরু, আপনি আমায় মহাদেব বলে কেন সম্বোধন করলেন? বলুন, আমায় কি মহাদেবের মতো দেখাচ্ছে? যদি এর মুখের ওপর ওই চিহ্নের বিকার না থাকতো,
তবে একে আর মহাদেবকে কেউ ভিন্ন ভাবত না, হয়তো আমিও না। এই পাপের পরিচয় কি? আমায় মহাদেব বলে ডাকলেন উনি। আমার সামনে হাত জোড় করে নতমস্তক ছিলেন অসুর গুরু, আর এখনো আমায় দেখে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। এসব কিছুর কারণ বুঝেছি। উত্তম, অতি উত্তম। বৃন্দা, ঠিকই বলেছিলে তুমি। অসুর গুরু শুক্রাচার্য আমাদেরকে সমস্ত সংসার জয় করার পথ দেখাবে। হ্যাঁ আমার প্রিয় স্বামী, কিন্তু অসুরগুরু তো এখনো কিছু বললেনই না। তাহলে যতটা উনি বলেছেন সেটাই যথেষ্ট আমার জন্য। সমস্ত সমাজ সংসারকে জয় করার পথ জ্ঞাত হতে এসেছিলাম আপনার কাছে, সর্বশ্রেষ্ঠ জলন্ধর। কিন্তু তা আমি নিজেই বুঝতে পেরেছি। আপনি আমায় মহাদেব বলে ডেকে সেই পথ দেখিয়ে দিলেন। নতুন ভাবে শিবরূপে সেজে সংসারের সামনে আসব, নতুন ভগবান হব, আর ভগবান স্থাপিত হওয়ার পরে ক্ষমতা, সম্পূর্ণ সংসার আমার অধীন হয়ে যাবে। নতুন ভগবান হবেন আমার প্রিয় স্বামী। হ্যাঁ ঠিকই তো, বলশালী, বুদ্ধিমান, সাহসী, সর্বশ্রেষ্ঠ, তাই ভগবান হওয়ার সব গুণই আছে।